তিলকতমা পেল নয়া 3 মেট্রো রুট, আর যার ফলে অর্থাৎ সেই নতুন 3 মেট্রো রুটের ফলে খুশি শহরবাসী। দেখুন বিশেষ প্রতিবেদন। অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবশেষে উদ্বোধন হলো 3টি নতুন মেট্রো পথের। আর যে ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন স্বপন রায়, ইতিমধ্যে শিয়ালদা থেকে সেই মেট্রো চালু হয়েছে এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই তা চালু হয়েছে এবং এই মেট্রো যাবে হাওড়া ময়দান পর্যন্ত। অর্থাৎ এই যে মেট্রো পথ চালু হয়েছে তা যাত্রীদের জন্য অনেকটাই সুখকর, এমনটাই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। তবে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের পরে যাত্রীরা কি জানাচ্ছেন, তারা কি আদেও উপকৃত হবেন বা তারা কতটা সুবিধা পাবেন, তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। মানে এই যে রাস্তা থেকে বাস ধরা, হ্যাঁ বাসে এতটা 40 মিনিট টাইম চলে যাওয়া, মানে এটার থেকে আমরা খুব খুশি যে এটা এখন শিয়ালদা থেকে হাওড়া চালু হচ্ছে। আমি তো খুবই খুশি। আমার দাদার বাড়ি আছে রিসরায়, যেতে গেলে রাস্তা গিয়ে বাস ধরে যেতে হতো, হয়তো খুব দরকার, মানে এই করতে পারছি না, মানে টাইম দিতে এই করতে পারছি না। এই যে টাইমটা বেরিয়ে এলো এতে মেট্রোতে যাওয়ার জন্য আমরা এই জন্য আনন্দিত। আমি সেক্টর 5 চাকরি করি, ওখান থেকে আসা যাওয়া করি। এই শৌচালয়টা প্রত্যেকটা প্ল্যাটফর্মেই রয়েছে, যার জন্য এটার জন্য আরও খুব খুশি। যাত্রীদের জন্য তো অবশ্যই সুবিধার সুখবর এটা, আর সবার জন্যই সুবিধাই হবে। ওই দিকটা যেতে খুব অসুবিধা হতো। যেমনটা কথা ছিল যে মেট্রো পথ আজ উদ্বোধন হবেন, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী মোদী তিনি সেই মেট্রোর উদ্বোধন করলেন এবং এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, শিয়ালদা মেট্রো স্টেশনে এবং এখান থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই কিন্তু মেট্রো চালু হয়েছে, যা যাবে হাওড়া ময়দান পর্যন্ত। এখন প্রশ্ন যে এই যে মেট্রো পরিষেবা চালু হয়েছে তা কতটা সুখকর হবে এবং যারা ডেলি প্যাসেঞ্জারি করে বা যারা নিত্যযাত্রী তাদের ক্ষেত্রে কতটা সুবিধা হবে। যেমনটা জানা যাচ্ছে যে এই মেট্রো পরিষেবা চালু হওয়ার পরে মেট্রোর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 রুটে প্রথম মেট্রো চালু হবে সকাল 6টায় এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা লাইনে প্রথম মেট্রো মিলবে সকাল 8টায়। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল 7টা 58 মিনিটে। তবে কত মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে নতুন 3টি মেট্রো পথের উদ্বোধনে কলকাতা পরিবহন ব্যবস্থার খোলন যে বদলি যে গেল তা কিন্তু বলাই বাহুল্য এবং তা কিন্তু মনে করছে ওয়াকিবহল এবং এই যে মেট্রো পরিষেবা সেই মেট্রো দিয়ে নিত্যদিন বহু যাত্রী যাতায়াত করেন এবং বাই রোড যাতে তাদের যেতে যতটা সমস্যা হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কলকাতা শহরে বড্ড যানজটের সৃষ্টি হয় এবং তার জন্য নিজেদের গন্তব্যে পৌঁছাতে অনেকটা দেরি হয়েছে এবং ভাড়া যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মেট্রো চালু হওয়ার ফলে সেই ভাড়াও কিছুটা কম লাগবে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই তারা উপকৃত হবেন, এমনটাই কিন্তু বলছেন যাত্রীরা যারা নিত্যদিন যাতায়াত করেন এবং বিশেষ করে যারা মেট্রোতে যাতায়াত করেন। অনেক ক্ষেত্রে অনেকের বক্তব্য যে শিয়ালদা থেকে হাওড়া যেতে অনেকটাই সমস্যা হতো, সেক্ষেত্রে এই যে 3টি মেট্রো রুট চালু হয়েছে, 3টি মেট্রোর পথ চালু হলো, সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই উপকৃত হবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। যে যানজটটা আছে, যানজটটা তো অবশ্যই আমাদের পক্ষে খুবই খারাপ ব্যাপারটা ছিল, একটা সমস্যার সম্মুখীন হতে হতো। তো সেখান থেকে একটা খুব আনন্দের বিষয়, এটা খুব আনন্দ হচ্ছে। আর এরকম দেখলাম, সব থেকে প্রথম কথা এরকম প্রথম দেখলাম যে ট্রেন উদ্বোধন হলো, এটা তো খুবই ভালো লাগছে। আর আমাদের অনেক সুবিধা হলো, অবশ্যই সাধারণ যাত্রীদের অনেক সুবিধা। শিয়ালদা থেকে হাওড়া যেতে যে মানে গাড়িতে করে যে অসুবিধা হতো, প্রচুর লোকের প্রচুর সুবিধা হবে, খুব কম টাইমে যেতে পারবে। না ভাড়া খুব একটা এফেক্ট করবে বলে মনে হয় না, কারণ বাসে করে বা গাড়িতে যে টাইমটা যেত প্রচুর টাইমের একটা হ্যাপা হতো, প্রচুর যানজট ছিল, সেটা একটা খুব শর্ট টাইমের মধ্যে মানুষ পৌঁছাতে পারবে। কারণ ওখান থেকে যে দূরের ট্রেন ধরবে যারা, তাদের জন্য খুবই সুবিধা হয়েছে। কলকাতার পরিবহন ব্যবস্থার মুকুটে নয়া পালক বলা যেতে পারে। 1984 সালে প্রথম কলকাতা শহরে মেট্রো গড়িয়েছিল, তারপর 1995-তে দমদম থেকে টালিগঞ্জে মেট্রো যায়, তারপরে নদীর নিচে দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছে, তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আজ
আরও 3টি নতুন মেট্রো পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নতুন কলকাতার পরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন তা বলাই চলে। এবং এই মেট্রো পরিষেবা চালু হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। সবার মুখেই বারংবার যে বিষয়টা উঠে আসছে যে যানজট, বাই রোড যখন তাদের যাতায়াত করতে হয় অনেকটা সময় চলে যায় গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে মেট্রো পরিষেবা চালু হওয়ায় গন্তব্যে অনেক তাড়াতাড়ি তারা পৌঁছে যাবেন এবং খুব কম সময় লাগবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। গ্রিন লাইনের সবথেকে ব্যস্ততম মেট্রো পরিষেবা চালু হয়েছে এবং প্রতি 8 মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। এবং যে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে সকাল 9টা পর্যন্ত প্রতি 15 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো, এরপরে পাওয়া যাবে আবার বেলা 12টা থেকে বিকেল 4:30 পর্যন্ত 10 মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে। এবং এই মেট্রো পরিষেবা চালু হওয়ার ফলে যে বেশিক্ষণ দাঁড়াতে হতো বা দীর্ঘ সময় যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সময় চলে যেত, সেই সময়টা কিছুটা হলেও কমবে। এবং তারপরে পাওয়া যাবে 12টার পর থেকে বিকেল 4:30 পর্যন্ত 10 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। 4:30-এর পর থেকে রাত 8টা পর্যন্ত 8 মিনিট অন্তর মিলবে এই মেট্রো পরিষেবা। এবং তারপরে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত অর্থাৎ 16.6 কিলোমিটার রাস্তা পেরোতে মোটামুটি সময় লাগবে 32 মিনিট। ইস্ট ওয়েস্ট করিডোরে সপ্তাহে 7 দিনই পাওয়া যাবে এই মেট্রো। এছাড়াও যে 3টি নতুন সংযোজন হয়েছে ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন, সেই তিনটি লাইনেও কিন্তু এই যে 3টি লাইন গ্রিন লাইন এবং অরেঞ্জ এবং ইয়েলো, এই 3টি লাইনে যে মেট্রো পরিষেবা চালু হলো সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে যাত্রীরা তো উপকৃত হবেনই, তার পাশাপাশি কলকাতা পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন বলা যেতে পারে। অপেক্ষার অবসান অবশেষে ঘটল, কলকাতা পেল নতুন 3টি মেট্রোপথ। হাওড়া থেকে সেক্টর 5 এবং কবির সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, তারপর নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবা চালু হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই পরিষেবা চালু হয়েছে এবং এই নতুন পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের, যারা নিত্যযাত্রী তাদের ক্ষেত্রে যাত্রাপথ অনেকটাই সুখকর হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।